আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। উত্তরের ৩ জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচার। মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থানে প্রত্যাশিত রাষ্ট্র গড়ার অঙ্গীকার। জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়, সিলেট বিভাগের ৩ জেলায় জনসভায় জামায়াত আমিরের হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট নির্বাচনী প্রচার। দেশজুড়ে প্রার্থী ও নেতাকর্মীদের দৌড়ঝাঁপ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চাওয়া পাওয়ার হিসাব মেলাচ্ছেন ভোটাররা। মুন্সিগঞ্জ, ভোলা ও পাবনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি। দেশজুড়ে বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধারের দাবি সেনাবাহিনীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, তার দল সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় যেই প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান হয়েছে। এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের এক ঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি। জানালেন, ধর্ম বা বর্ণ নয়, যোগ্যতার ভিত্তিতেই এগিয়ে যাবে মানুষ। সহকর্মী আরিফিন। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় ২৩ বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ ওঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান, যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। আপনারা আগামী ১২ তারিখে এই ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। বক্তব্যের শুরুতেই ২০০৩-০৪ সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। বললেন, তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে, তাই এই ছুটে আসা। এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। এই দেশের নেতৃত্বের কারণে দুর্নীতি সন্ত্রাসে ছেয়ে গেছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে বিনা ট্যাক্সের গাড়ি এবং স্বল্প মূল্যের ফ্ল্যাট জামায়াতের এমপিরা গ্রহণ করবেন না। শুধু তাই নয়, এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। তাছাড়া জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেয়া হবে না। সিলেট বিভাগের ৩ জেলা নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন জামায়াত আমির। দেশ জুড়ে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার শেষ দিন সিলেট সফর করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালেই হবিগঞ্জ সদরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠের জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। আশপাশের সড়কে অবস্থান নিয়েও দলীয় প্রধানের বক্তব্য শোনেন নেতাকর্মী ও সমর্থকরা। শুরুতেই জামাত আমির বলেন, অসৎ রাজনীতিকদের জন্যই সন্ত্রাস ও দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। কেউ কোনো কিছু ভালো করে নাই এ কথা আমি বলবো না, কিন্তু যে দেশটি আল্লাহ তাআলা সবুজে ঢেকে দিয়েছেন, যে দেশের মানুষ পরিশ্রমী, যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। তারা আসে বসন্তের কোকিল হয়ে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। প্রতিশ্রুতি দেন, ১১ দলীয় ঐক্য ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে। জামাত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবেন না। এছাড়া এমপি ও তাদের পরিবারের সদস্যদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে, তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবে। আমরা
কিছু বিষয় আছে, এগুলা বৈধ হলে ওই সুযোগগুলো রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চলবো, এটাও যদি না তাকে পায়ে আনবো। শেষের দিকে ভোটের প্রচার। এ সময় নির্বাচনের পর্যবেক্ষক নিয়োগে অসঙ্গতির পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে ভুয়া সিল তৈরি, অতিরিক্ত ব্যালট ছাপানো, আগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ সহ গুরুতর নানা অভিযোগ তুলে ধরছেন বিএনপি নেতারা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে এই অভিযোগগুলো আমলে নিয়ে দায়িত্বশীল ভূমিকার আহ্বানও তাদের। ঘড়ির কাঁটা ঘোরার সাথে সাথে প্রচারের সময়সীমাও শেষের দিকে। তুমুল ব্যস্ত বিএনপির প্রার্থী ও তাদের সমর্থকরা। আজও ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। তুলে ধরেন উন্নয়ন পরিকল্পনা আর প্রতিশ্রুতি। জানান দেশ পরিবর্তনের প্রতীক ধানের শীষ। ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার, কালচারাল ফ্রিডম দরকার, এডুকেশনাল ফ্রিডম দরকার, মানুষের জীবনের মানের উন্নয়ন দরকার। বাড্ডায় প্রচারণায় নামেন ঢাকা 11 আসনের ডক্টর এম এ কাইয়ুম। ষড়যন্ত্র মোকাবেলায় জানান সবাইকে সজাগ থাকার আহ্বান। এই এলাকার মানুষ ধানের শীষের পক্ষে। আমার নেতা কর্মীদের অনুরোধ করব, তাদের মূল্যবান ভোটটা যাতে অন্যভাবে কাউকে না দেয়, সেই জন্য আপনারা সকলে দয়া করে ভোটারদের কাছে যাবেন। ঢাকা 8 আসনে গণসংযোগ করেন মির্জা আব্বাস। বলেন বোরকা পরিহিত ভোটাররা নারী না পুরুষ সেই পরিচয় শতভাগ নিশ্চিত করতে হবে, নতুবা তাদের ভোটদান বন্ধ রাখার আহ্বান তার। কেউ বলে বোরকা বানাইছে 40 লাখ, কেউ বিভিন্ন কথা শুনতেছে আর কি, হতে পারে। এই জন্য আমরা প্রিকশন নেব। ভোটের রেজাল্ট এটাকে পরিবর্তিত করার সম্ভাবনা থাকবে, এটা মেনে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। ঢাকা 6 আসনের জামাতের প্রার্থীর বিরুদ্ধে একটি কেন্দ্রে আগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দুপুরে ইসি সচিব আক্তার আহমেদের কাছে জমা দেন লিখিত অভিযোগ। কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ সেখানে অভিযান চালিয়ে তারা 152 পিস মোটা লাঠি, যেটাকে স্টাম্প বলতে পারি আমরা, সেটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে প্রচারণা সহ রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে 3 জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 3 জন গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছেন। আর এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। একের পর এক ককটেল বিস্ফোরণ আর ধাওয়া পাল্টা ধাওয়া। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। স্থানীয়রা জানায়, দুপুরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকরা। এ সময় স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালায়। কয়েক দফায় ককটেল বিস্ফোরণের পর দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ফয়সাল, নীরব ও ইকরাম নামে মহিউদ্দিন আহমেদের 3 সমর্থক গুলিবিদ্ধ হন। অস্ত্রধারী সশস্ত্র অস্ত্র এবং ককলেট বালতি নিয়ে আমাদের পিছনে হামলা করছে। ফুটবলের মিছিল নিয়ে ঠিক আছে, যখন মুন্সিগঞ্জে যাই, মুন্সিগঞ্জে ক্যাম্পে থেকে তখন আমাদের অতিরিক্ত হামলা করে। তদন্ত সাপেক্ষে সহিংসতার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। আমাদের কাছে কিছু নাম এসেছে।